হ্যালো বন্ধুরা, তোমরা কি কখনো ভেবে দেখেছো কেন বড়রা বারবার বলে সবুজ শাকসবজি আর ফল খেতে? কেন শুধু চিপস আর বার্গার খেলে আমাদের শরীর চলে না? কারণ আমাদের শরীরের দরকার হয় কিছু সিক্রেট সুপারহিরো। বিজ্ঞানের ভাষায় আমরা এদের বলি ভিটামিন আর খনিজ মৌল বা মিনারেলস। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে এই ছোট ছোট উপাদানগুলো আমাদের বড় বড় রোগ থেকে বাঁচায়। ভিটামিন কী এবং কেন প্রয়োজন? ভিটামিন হলো এমন এক উপাদান যা আমাদের শরীরে খুব অল্প পরিমাণে লাগে, কিন্তু না থাকলেই বিপদ। প্রধান কয়েকটা ভিটামিন হলো ভিটামিন এ, যার রাসায়নিক নাম রেটিনল, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন ডি ক্যালসিফেরল। এদের কাজ: ভিটামিন এ, এটি আমাদের চোখ ভালো রাখে আর রাতকানা রোগ হতে আটকায়। ভিটামিন বি কমপ্লেক্স শরীরে শক্তি বাড়াতে আর ঠোঁটের কোণে ঘা হওয়া রুখতে কাজ করে। ভিটামিন সি দাঁতের মাড়ি সুস্থ রাখতে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এর জুড়ি নেই। মনে রাখবে, টক ফল ভিটামিন সি এর বেশি থাকে। এবং ভিটামিন ডি হাড় আর দাঁত শক্ত করতে সাহায্য করে। মজার ব্যাপার হলো, সূর্যের আলো আমাদের ত্বকে এই ভিটামিন ডি তৈরি করতে পারে। উৎস: ভিটামিন এ মূলত রঙিন ফল ও শাকসবজি থেকে বেশি পাওয়া যায়। উদ্ভিজ্জ উৎস হলো গাজর, এছাড়াও পাকা আম, পেঁপে, মিষ্টি কুমড়ো, পালং শাক এবং লাল শাক। প্রাণীজ উৎস হলো মাছের যকৃতের তেল, কড লিভার অয়েল, এছাড়াও ডিমের কুসুম, দুধ, মাখন এবং ছোট মাছ যেমন মলা, ঢেলা ইত্যাদি মাছ। ভিটামিন সি: মনে রাখবে, টক জাতীয় যে কোনো ফলে ভিটামিন সি এর ভাণ্ডার। প্রধান উৎস হলো আমলকি, এছাড়াও পাতিলেবু, কমলালেবু, বাতাবি লেবু। অন্যান্য উৎস হলো পেয়ারা, কাঁচা লঙ্কা, টমেটো, আনারস এবং সবুজ ক্যাপসিকাম। ভিটামিন সি রান্না করলে নষ্ট হয়ে যায়, তাই এগুলো কাঁচা খাওয়াই সবচেয়ে ভালো। ভিটামিন ডি হাড় ও দাঁত মজবুত করে। ভিটামিন ডি এর উৎস খাবারের চেয়ে প্রাকৃতিক শক্তি থেকে বেশি পাওয়া যায়। প্রাকৃতিক উৎস হলো সূর্যালোক। আমাদের ত্বকে সূর্যের আলো পড়লে শরীরে নিজে থেকেই ভিটামিন ডি তৈরি হতে পারে। ভোরবেলা বা বিকেলে রোদ সবচেয়ে বেশি উপযোগী। এছাড়াও প্রাণীজ উৎস হলো সামুদ্রিক মাছ যেমন টুনা বা স্যালমন, ডিমের কুসুম, দুধ এবং মাশরুম। অন্যান্য উপাদান রয়েছে কড লিভার অয়েল বা মাছের তেলের ক্যাপসুল। খনিজ মৌল: ভিটামিনের পাশাপাশি আমাদের চাই খনিজ মৌল। এগুলো আমাদের শরীর গঠন তৈরি করে। কাজ: প্রথম দেখো, ক্যালসিয়াম হাড় ও দাঁতের গঠনের জন্য অত্যাবশ্যক। ফসফরাস শক্তি উৎপাদন এবং কোষের গঠনে সহায়তা করে। পটাশিয়াম স্নায়ু সংকেত আদান প্রদান এবং পেশির কার্যকারিতায় প্রয়োজন। সোডিয়াম শরীরের তরল ভারসাম্য বজায় রাখে। উৎস: ক্যালসিয়াম দুধ ও দুগ্ধজাত খাবার যেমন পনির, দই, সবুজ শাকসবজি যেমন ব্রকলি, মাছ এবং তিল থেকে পাওয়া যায়। ফসফরাস দুগ্ধজাত পণ্য, মাছ, ডিম এবং ডাল থেকে পাওয়া যায়। পটাশিয়াম কলা, আলু, টমেটো, তাজা ফল, দুধ, মাছ এবং পুরো শস্য থেকে পাওয়া যায়। এছাড়াও সোডিয়াম পাওয়া যায় সাধারণ টেবিল লবণ থেকে। এছাড়াও প্রক্রিয়াজাত মাছ, পনির এবং বিভিন্ন খাদ্য উপাদান থেকে। অভাবজনিত রোগ: যদি আমরা এই খাবারগুলো ঠিকমতো না খাই তবে কি হবে? অবশ্যই আমাদের বিভিন্ন ধরনের রোগ হবে, কিন্তু সেই বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব না। ভিটামিন বি কমপ্লেক্স এবং অন্যান্য ভিটামিনের কাজ ও উৎস, অন্যান্য খনিজ মৌল ও তাদের কাজ এবং উৎস, এছাড়াও ভিটামিন ও খনিজ মৌলের অভাবজনিত রোগ, এই বিষয়গুলি নিয়ে আমরা পরের পার্টে আলোচনা করব। সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।